Welcome to the worship service. আসলে যাই আমরা পুরুষের গানে দিতে শুরু করে আছে সার্ভিস। আমরা গানে গান শুনে সব কিছু ছেড়ে এসেছি তোমার দাদে। আমরা হাত দিয়ে গাইতে পারি। সব কিছু ছেড়ে এসেছি তোমার দাদে। সব কিছু ছেড়ে এসেছি তোমার দাদে। তুমি দাও সারা দাও তুমি পাবে। তুমি দাও সারা দাও তুমি পাবে। সময় যেতে পারে ছেড়ে আমায় তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনদিন। সময় যেতে পারে ছেড়ে আমায় তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনদিন। তাই সব কিছু ছেড়ে এসেছি তোমার দাদে। তুমি দাও সারা দাও তুমি পাবে। আজি সেই দিন যখন তোমার অভিশাপ রাতে নতুন করে আরো ভালোবাসা। আজি সেই দিন যখন তোমার অভিশাপ রাতে নতুন করে আরো ভালোবাসা। তাই সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দাদে। তুমি দাও সারা দাও তুমি পাবে। প্রভু তোমার দাদে। তুমি দাও সারা দাও তুমি পাবে। তুমি দাও সারা দাও তুমি পাবে। Amen. Right now, so my guys, I'm going to do Anchor for the Soul, Sharing from the Storm. Anchor for the soul, shelter from the storm. Thunder and the lightning can
And we may be fighting, but God is in control. When the day is gone, we can be better, and to be together, how much we could praise. We all join His song, gather round the throne. Every time the storm, the heaven to fall, heaven is our home and goes on. Anchor for the soul, shelter from the storm. Under the lightning, and we may be fighting, but God is in control. Anchor for the soul, shelter from the storm. Like thunder in the morning, blessings overflowing, leading us to home. Like thunder in the morning, blessings overflowing, leading us to home. ভাইবোনেরা, আমরা এই সময় ঈশ্বর উপস্থিতি সেলিব্রেট করি। আমরা সুস্থির হই এবং জানি যে তিনি ঈশ্বর, আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণকর্তা তিনি, এবং তিনি মঙ্গলময়। এই সময় আসলে ঈশ্বর বাক্যের দিকে তাকাবো। আমরা ছোট একটি অংশ পড়বো বাক্য থেকে। আমরা পড়বো গীতসংহিতা 100 অধ্যায়, এবং এরপর আমরা প্রার্থনায় যাব। আসুন আমরা মনোযোগ দিয়ে যখন আমরা শাস্ত্র পাঠে যাই। গীতসংহিতা 100 পাঠ করছি। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমিন। আমরা প্রার্থনা যাই। আমাদের মঙ্গলময় পিতা, ধন্যবাদ জানাই তোমার কাছে চমৎকার দিনের জন্য। ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকে, আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের জন্য। তুমি প্রত্যেকে আশীর্বাদ করেছো পিতা, তোমার বাক্য শোনার জন্য এবং তোমার আরাধনা দান করার জন্য এখানে আসে পিতা। তুমি আমাদের আশ্রয় দুর্গ, আমাদের শক্তিশালী ঈশ্বর। আমরা তোমার কাছে নত হই, আমরা তোমার কাছে সমর্পণ করি আমাদেরকে পিতা, এবং আমরা আমাদের জীবনকে তোমার কাছে তুলে দিই পিতা। তুমি আশীর্বাদ করো যেন আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের আচরণ দিয়ে, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের মনোভাব দিয়ে আমরা তোমাকে গৌরবান্বিত করতে পারি পিতা। তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করে তুমি আশীর্বাদ করে এই সময়কে আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি বাস করো পিতা। আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি গ্রহণ করো এবং সাহায্য করো যেন তোমার বাক্য আমাদের হৃদয়কে ভেদ করতে পারে পিতা, এবং আমাদের হৃদয়ে যেন তোমার বাক্য সবসময় রাজত্ব করতে পারে। তোমার কাছে প্রার্থনা চাই আমাদের প্রত্যেকের জন্য। তুমি আমাদের প্রত্যেকে আমাদের মনে স্থির হতে তুমি সাহায্য করো যেন তোমার বাক্য আমাদের মনে তাকে যে রাখতে পারি আমরা, এবং আমাদের প্রত্যেক দিনের জীবনে যেন তোমার বাক্যকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের সঙ্গে থাকা আমাদের সমস্ত ভাবনার ভার আমরা তোমার কাছে সমর্পিত করি পিতা। আমাদেরকে তোমার ইচ্ছে অনুসারে পরিচালনা দান করো। এই প্রার্থনা চাই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। Amen. Ashama repeatedly, guys, on our feet. You are my only Lord. Jesus, the Lord, what is your name? Before the issue to go. Your name,
You are the treasure that I see. You are my all in all. Taking you as a precious jewel, not to keep all my need of food. You are my all in all. Jesus, Lamb of God, worthy is your name. Jesus, Lamb of God, worthy is your name. Taking my sin, my cross, my shame, rising again, I bless your name. You are my all in all. When I fall down, you pick me up. When I have tried, you fill my cup. You are my all in all. সুখেদেবী যিশু আমাদের প্রভু এবং তিনি আছেন আমাদের সঙ্গে। আসুন আমরা আমাদের সঙ্গে আমরা শুরু করে যে যিশু যিশু আমাদের জ্ঞান Seated,
Good morning, brothers, sisters, and friends. সবাইকে আরেকটিবার শুভেচ্ছা জানাই চাচা প্রেসের পক্ষ থেকে। আমরা আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আর যদিও বাইরে অনেক গরম, আমরা আবার সেই 2 সপ্তাহ আগে যেমন বেশ গরম হয়ে হচ্ছিল প্রকৃতি, তেমনই হয়ে হচ্ছে। কিন্তু তারপর বলবো আশীর্বাদ যে আমাদের একটু শান্ত আছে, আগে থেকে একটু অনেক অনেক বেশি গরমটা যেটা আমাদের অনেক অসুস্থ করে তুলছে, তবুও অনেকে অসুস্থ রয়েছে, অনেকে আছে আজকে অনেকে আসতে পারেনি। আমরা ধন্যবাদ করি প্রভু যে তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা এই সময় এই জায়গাতে প্রভু নামের জন্য মিলিত হতে পেরেছি। প্রভু গৌরব হোক। দেখা চমৎকার যে আমরা প্রভুকে সময় দিতে পারছি, প্রভুর উদ্দেশ্যে গান করতে পারছি না, আর সেই এমন প্রভুরই গান গায়, সুধীরদের গান গায়, চমৎকার গান। অনেকদিন পরে গানটা করে আমারও ভালো লাগছিল যে আসলে আমাদের মন যেন প্রভুর গান করে সুখে এবং দুঃখে সর্বসময়। আমি শুরুতে একটা ছোট বাইবেল থেকে স্ক্রিপ্টটা শেয়ার করতে চাই এবং পরবর্তীতে আমরা স্টেপে যাব। আমি পড়ছি গীতসংহিতা 34 অধ্যায় 8 পদ। আমি এনআইভি থেকে পড়ছি, যদিও আমাদের অনেকে পরিচিত। Taste and see that the Lord is good. Blessed is the one who takes refuge in Him. Amen. দেখা চমৎকার যে ঈশ্বর কত মঙ্গলময়। আমি চিন্তা করছিলাম আমার লাইফে পার্সোনালি যে তিনি আমাদেরকে কিভাবে আশীর্বাদ করে যাচ্ছেন, আমাকে কিভাবে আশীর্বাদ করে যাচ্ছেন, আমার পরিবারকে, আমার আশেপাশে যারা আছে তাদেরকে কিভাবে তিনি আশীর্বাদ করে যাচ্ছেন। আজকে সকালে বাক্য আমাদেরকে বলছে যে আমরা যেন টেস্ট করি এবং দেখি যে ঈশ্বর মঙ্গলময়। যদি অনেক কিছু আমাদের আশেপাশে আমরা ভালো দেখতে পাচ্ছি না, হয়তো খারাপ যাচ্ছে, কিন্তু আমরা আবার টেস্ট করি। এবং আরেকটা কথা বলেছে যারা তার ভিতরে আশ্রয় নেয় তারা ধন্য, যারা তার কাছে আসে। আজকে আমরা আসি যেন তার কাছে আশ্রয় পাই এবং তিনি যেন আমাদেরকে তার মুখে পরিপূর্ণ করেন। আমরা নাটকে শিখবো, আমরা অন্তরকে প্রস্তুত করি সেই পরিচিত বাক্যের জন্য। আমাদের ভাই জুয়েলরা আজকে সেই বাক্যটি শেয়ার করবে। আমরা আমাদের হৃদয় খুলে দিই যেন পুরো বাক্য আমাদের ভিতরে কাজ করতে পারি, আমাদের সেই বাক্য বিষয়ে আমাদের জীবনযাপন করতে পারি। আসুন আমরা আপনার মধ্যে আজকে আমাদের মহান ঈশ্বর, তুমি চমৎকার, তুমি প্রশংসিত, সবকিছুর উপরে তুমি রয়েছ। তোমার গৌরবপূর্ণ প্রশংসা করি আজকে এই চমৎকার সকালবেলার জন্য। তোমার সৃষ্টির জন্য ধন্যবাদ করি, কি চমৎকার দিন আমাকে দিয়েছে। আর তোমার ধন্যবাদ করি যে আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো লেগেছে, আর উপাসনার জন্য তোমার কাছে আমাদের গান বাসিত করে দিয়েছ। সত্যি চমৎকার। আমার অযোগ্য পাপী সত্ত্বেও তুমি আমাদেরকে এখন ভালোবাসো, এখনো তুমি আমাদেরকে স্নেহ করো পিতা। কৃতজ্ঞ তোমার সন্তানের পিতা, ক্ষমা করো সমস্ত পাপ, অযোগ্যতা, অপরাধ পিতা, যেগুলো তোমার সাথে ভোলার প্রকাশিত। প্রত্যেক আশীর্বাদ করো যারা এই সময় আমরা মিলিত হয়েছি, সকলকে তোমার মধ্যে পরিপূর্ণ আশীর্বাদ ফিরে যেন নিয়ে বাসা ফিরে যেতে পারি পিতা, সেই মধ্যে তুমি আমাদেরকে সহায় করো। জুয়েলকে তোমার বাক্যের জন্য পাথর ব্যবহার করো এবং আমরা যেন আমাদের হৃদয়ে করে দিতে পারি এবং সেই বাক্যের জন্য আমাদের জীবনে সকল ফল উৎপন্ন করতে পারি, সেই মধ্যে আমাদের সাহায্য করো। ভালোবাসি সাহায্য করি, প্রার্থনা আমাদের প্রতিষ্ঠান করি। এখন আসুন তারা প্রসে যাওয়ার আগে একটা গান গাইবো। আমরা সবাই মিলে গাই আসুন। আপনার হোম, আপনার ক্রাউন, আপনার লাভ, all let me down in heaven, outside of heaven.
Okay, good morning, brothers, sisters, and friends. Good morning. Yeah, so, গরম না অনেক গরমে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। তো একটা সিজন আমাদের এবার আমাদের খুব গরম দেখাচ্ছে। তো আমরা রাত্রেবেলা ফ্যান চলছে কিন্তু শরীর ঠান্ডা হচ্ছে না। ঘুমে ব্যাঘাত, ঘামাচ্ছি, তার মধ্যে বিভিন্ন ধরনের সিকনেস, গরম রিলেটেড সিকনেস। আমিও আক্রান্ত, আমার অবস্থা খুব খারাপ আছে গত 2 দিন ধরে। তো ইন দ্যাট টাইম না কমফোর্টেবল ফিল করতেছি না, মানে একটা এটা তো নয় আজকের বর্তমানে নিউজ চলছে না, এরকম আমাদের অনেক নিউজ বা সংবাদ চলতে থাকে। আমাদের যদি মেসেঞ্জার গ্রুপে দেখা হয় দেখবে অনেক নিউজ আসতেছে যাচ্ছে, কোনো নিউজই থাকে না, ওটা অলরেডি উপরে চলে গেছে, নতুন নতুন নিউজ আসতেছে। বাই প্রেয়ার রিকোয়েস্ট, নাহলে ধন্যবাদ, নাহলে গুড নিউজ, কারো তো টেরিবল নিউজ। বিভিন্ন রকমের জিনিস, অনেকের অনেক অনুভূতি, ফিলিংস, অনেকের অনেক ভালো লাগা, মন্দ লাগা, এইগুলো নিয়ে আমরা চলতেছে আমাদের চার্চের বা স্পিরিচুয়াল লাইফের ব্যবসা। তো আমি দেখতেছিলাম যে বাইবেল আজকে আমি যে অংশটা থেকে শেয়ার করবো, অবশ্যই অ্যাক্টস থেকে শেয়ার করবো। এর আগের দুইটা লেসন আমি 11-11 উপরে শেয়ার করেছিলাম। তো এখানে মূল কেন্দ্র ছিল আন্তিওখিয়া মণ্ডলী, এবং তারপরেরটাতে ছিল আন্তিওখিয়া মণ্ডলী, কিন্তু তার সাথে ছিল আমাদের বার্নাবাসের কাহিনী, বার্নাবাস জীবনী বা তার কন্ট্রাস্টে। তো আজকে আমরা ঠিক অন্য একটা নিউজে যাব। আজকের নিউজটা এরকম, চ্যাপ্টার 12-এ আছে। চ্যাপ্টার 12-এর নিউজটা হচ্ছে যে যাকবকে ধরে হেরোদ যাকবকে ধরেছে এবং তাকে মেরে ফেলছে। শিরোচ্ছেদ হয়েছে এবং পিতরকেও তাই ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে শিরোচ্ছেদ করার জন্য। এবং যেহেতু এটা একটা মিথ্যা পর্বের সময়, এই জন্য একদিন পরে তাকে মেরে ফেলা হবে। এরকম একটা নিউজ চলছে, সেটা কোথায় জেরুজালেম মণ্ডলী। এবং আসুন আমরা ভাই বোনেরা তাদের জন্য প্রার্থনা করি, কারণ এরকম ছিল তারা একটা জায়গায় প্রার্থনার জন্য মিলিত হবে। তো এরকম একটা সিচুয়েশন না, অনেক সময় আপনি দেখতে পারেন যে মণ্ডলীতে এরকম না, ওদের জন্য এটা একটা টেরিবল নিউজ, ইজন্ট ইট? টেরিবল নিউজ কারণ কি? আপনি চিন্তা করেন যে যিশুর 3 জন ঘনিষ্ঠ শিষ্যদের মধ্যে একজন যাকব, যোহন এবং পিতর। তো যাকবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যাকব, আপনার মনে রাখবেন যে যাকব এবং যোহন এরা দুজন হচ্ছে ভাই, ব্রাদার। তো তাদের একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে। স্থানীয় নেতা, তাদের রাজা বা জমিদার বা প্রভাবশালী নেতা হেরোদ তাদেরকে মেরে ফেলছে। আর পিতরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মেরে ফেলার জন্য। আর মণ্ডলী হিসাবে আমরা কি করবো? আমরা আসলে কিছু করার নেই। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে তাদের জন্য হয়তো কষ্ট লাগতেছে, হয়তো বা খারাপ ফিল করতেছে, এবং তাদের জন্য আমরা প্রে করার জন্য এরকম একটা বিষয়।
চিন্তা করেন তো জোহর যেহেতু তার নিজের ফ্যামিলির লোক না, অন্যের কথা বাদই দিলাম, জোহরের কথাই বলি। জোহর হয়তো চিন্তা করতে পারতো যে আসলে কেন আমার ভাইকে আসলে চুজ করা হচ্ছে, মেরে তোলা হলো, মানে why Jesus কেন বা God কেন এটা অ্যালাউ করছে। আসলে সেটা তো ভালো মিনিস্টার, সে তো মিনিস্ট্রি করতেছিল, সেটা তো একজন ভালো অ্যাপোস্টল, ঈশ্বরের কাজ করতেছিল। তাহলে ঈশ্বর কেন তাকে তার জীবনের একটা খারাপ জিনিস দিতে দিল? হ্যাঁ, who knows, মানে এর অ্যান্সার কে জানে? আমি মনে করি যে জোহর হয়তো জানে না, মেবি আমিও জানি না, আপনিও জানেন না। So let's read this chapter. এটা একটা বেশ, আমরা এই ঘটনাটা এই নিউজটা একটু পড়ি। আমরা 12 অধ্যায় আমরা প্রথম থেকে পড়বো এবং এখানে বলছে, সেই সময় রাজা হেরোদ অত্যাচার করবার জন্য খ্রিস্টীয় মণ্ডলীর কয়েকজন লোককে ধরে এনেছিলেন। তিনি জোহরের ভাই যাকবকে ছোরা দিয়ে খুন করিয়েছিলেন। যখন তিনি দেখলেন জিহুদীরা তাতে খুশি হয়েছে, তখন তিনি পিতরকেও ধরতে গেলেন। এই ঘটনা থামিহীন দুটির পর্বের সময় হয়েছিল। তিনি পিতরকে ধরে জেলে দিলেন। চারজন করে 4 দল সৈন্যের উপর পিতরকে পাহারা দেওয়ার ভার দেওয়া হলো। হেরোদ ঠিক করলেন উদ্ধার করবার পরে বিচার করবার জন্য পিতরকে লোকদের কাছে বের করে আনবেন। এই জন্যই পিতরকে জেলখানায় আটকে রাখা হতো। মণ্ডলীর লোকেরা কিন্তু ঈশ্বরের কাছে পিতরের জন্য আকুলভাবে প্রার্থনা করছিলেন। যেদিন হেরোদ বিচারের জন্য পিতরকে বের করে আনবেন, তার আগের রাতে 2 জন সৈন্যের মাঝখানে পিতর ঘুমাচ্ছিলেন। তাকে 2টা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং পাহারাদারেরা দরজা পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ প্রভুর একজন দূত সেখানে এসে দাঁড়ালেন। তাতে জেলখানার সেই ঘরটা আলোতে উজ্জ্বল হয়ে উঠল। স্বর্গদূত পিতরের গায়ে জোরে ঠেলা দিয়ে তাকে জাগিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো। এতে পিতরের 2 হাত থেকে শিকল খুলে পড়ে গেল। তখন স্বর্গদূত পিতরকে বললেন, তোমার কোমর বাঁধনি লাগাও, পায়ে জুতা দাও। পিতর তাই করলেন। স্বর্গদূত তাকে বললেন, তোমার চাদরখানা গায়ে জড়িয়ে আমার পিছনে পিছনে এসো। পিতর তার পিছনে পিছনে জেলখানা থেকে বাইরে আসলেন। কিন্তু স্বর্গদূত যা করেছিলেন তা যে সত্যি ঘটেছে তা কিছুই তিনি বুঝতে পারলেন না। তিনি মনে করলেন দর্শন দেখছেন। তারা প্রথমে এবং দ্বিতীয় পাহারাদারদের দল পার হয়ে শহরের ঢুকবার লোহার ফটকের কাছে আসলেন। ফটকটা তাদের জন্য নিজে নিজে খুলে গেল এবং তার মধ্য দিয়ে বের হয়ে গেল। তারা একটা রাস্তা ধরে হেঁটে চলছে। এমন সময় স্বর্গদূত হঠাৎ পিতরকে ছেড়ে চলে গেলেন। তখন পিতর যেন চেতনা ফিরে পেলেন আর বললেন, এখন আমি সত্যি বুঝতে পারলাম যে প্রভু তার দূতকে পাঠিয়ে হেরোদের হাত থেকে এবং জিহুদীরা যা করবার জন্য ষড়যন্ত্র করছিল তা থেকে আমাকে রক্ষা করলেন। এই কথা বুঝতে পেরে তিনি জোহরের মা মরিয়মের বাড়িতে গেলেন। এই জোহরকে মার বলেও ডাকা হতো। সেই বাড়িতে অনেকে একসঙ্গে মিলিত হয়ে প্রার্থনা করছিল। পিতর বাইরে দরজায় ঘা দিয়ে পরে রোগা নামে একজন চাকরানি নিয়ে দরজা খুলতে আসলো। পিতরের গলার স্বর চিনতে পেরে সে এত আনন্দিত হলো যে দরজা না খুলে দৌড়ে ভিতরে ঘরে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তখন শিষ্যরা সেই মেয়েটিকে বলল, তোমার মাথা খারাপ হয়েছে। কিন্তু সে বারবার জোর দিয়ে বলাতে তারা বলল, তবে এই পিতরের রক্ষাকারী দূত। এদিকে পিতর দরজায় হাত দিতেই থাকলেন। তখন শিষ্যরা দরজা খুলে পিতরকে দেখে অবাক হয়ে গেল। পিতর তাদের চুপ করবার জন্য হাত দিয়ে ইশারা করলেন এবং জেলখানা থেকে প্রভু তাকে কিভাবে বের করে এনেছেন তা জানালেন। শেষে তিনি বললেন, এই খবর যাকব ও অন্য ভাইদেরও দিও। এই কথা বলে তিনি বের হয়ে অন্য জায়গায় চলে গেলেন। সকাল হলে পর পিতর কোথায় গেল তা নিয়ে সৈন্যদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। হেরোদ খুব ভালো করে তার খোঁজ করলেন, কিন্তু তাকে না পেয়ে পাহারাদারদের জেরা করলেন।
এবং পরে সেই পাহারাদারদের মেরে ফেলবার হুকুম দিলেন। এরপরে হেরোদ জুদিয়া থেকে কৈশোরিয়াতে গেলেন ও সেখানে কিছুদিন থাকলেন। সেই সময় হেরোদ সোর ও সিদন শহরের লোকদের উপর থেকে আগুন উঠলেন। তখন সেখানকার লোকেরা একসঙ্গে মিলে হেরোদের সঙ্গে দেখা করতে গেল। ব্লাস্ত নামে রাজা সবার ঘরের বিশ্বস্ত কর্মচারীকে নিজেদের পক্ষে এনে তারা রাজার সঙ্গে একটা মীমাংসা করতে চায়, কারণ রাজা হেরোদের দেশ থেকেই তাদের দেশে খাবার আসতো। তখন হেরোদ একটা দিন ঠিক করলেন। তিনি সেই দিন রাজপোশাক পরে সিংহাসনে বসে সেই লোকদের কাছে কথা বলতে লাগলেন। তার কথা শুনে তারা চিৎকার করে বলল, এই দেবতার কথা, মানুষের কথা নয়। হেরোদ ঈশ্বরের গৌরব করেননি বলে তখনই প্রভুর একজন দূত তাকে আঘাত করলেন, আর কৃমির উৎপাতে তিনি মারা গেলেন। কিন্তু ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে থাকলো এবং অনেক লোক তাকে বিশ্বাস করতে লাগলো। এদিকে বার্নাবা ও শৌলের কাজ শেষ হওয়াতে তারা জোহনকে সঙ্গে নিয়ে জেরুজালেমে ফিরে গেলেন। এই জোহনকে মার্ক নামক কাকা নামে। তো ভাইয়ের একটা বেশ বড় একটা প্যাসেজ আমরা পড়লাম, পুরো চ্যাপ্টার। অনেক ক্যারেক্টার মনে হচ্ছে, অনেক ঘটনা, অনেক নিউজ চলতেছে চার্চে। তো এই নিউজের মধ্যে দিয়ে আমি আসলে ঈশ্বরের কাজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি চিন্তা করি যে যখন চিন্তা করেন, আমি কিছুদিন আগে যখন আমরা শেয়ার করতেছিলাম স্টিফানের বিষয়, স্টিফানকে নিয়ে অলমোস্ট একটা চ্যাপ্টার লিখে বলা হয়েছে। সে কে ছিল? এখন সাহায্যকারী বা সেবাকারী ছিল মন্ডলীর। তাকে নিয়ে আমরা প্রথম ধর্মসভা বলি হবে না, এবং তাকে নিয়ে আমাদের একটা পুরো চ্যাপ্টারের মধ্যে লেখা হয়ে গেছে। কিন্তু চিন্তা করে দেখেন তো, যিশুর 3 জন প্রধান শিষ্য প্রেরিতের মধ্যে একজনকে মারা হয়েছে এবং তার বিষয়ে আমাদের একটা লাইন লেখা হয়েছে, জাস্ট ওয়ান লাইন। তাকে ধরে তোলা হয়েছে, তার শিরোচ্ছেদ করা হয়েছে, সোলা দিয়ে শেষ, আর কিছু নেই। হ্যাঁ, হোয়াট এ ইনসিগনিফিকেন্ট মানে ডেথ তার জন্য ওয়েট করতেছিল। এবং আমি বলবো যে অ্যাজ এ ব্রাদার না, জোহনের যেরকম আমি একটু বলছিলাম, জোহনের যেরকম একটা ফিলিংস হতে পারে যে যেটা নর্মালি হয়, সাধারণত এরকম ট্র্যাজেডি হলে বা সমস্যা হলে আমাদের প্রশ্ন জাগে, তাহলে আসলে ঈশ্বর কোথায়? হোয়ার ইজ গড? ঈশ্বর কি দেখে না? মানে এটা কিভাবে ঈশ্বর হইতে দিল? হ্যাঁ, এটা কিভাবে ঈশ্বর অ্যালাউ করলো হওয়ার জন্য? যদি সে ভালো ঈশ্বর হয়, সে সর্বশক্তিমান ঈশ্বর। এবং কিভাবে এই ভালোর মধ্যে থেকে ঈশ্বর ভালো কিছু, এই খারাপের মধ্যে থেকে ঈশ্বর ভালো কিছু বের করতে চায়, কিভাবে সেটা সম্ভব? ঈশ্বর এই খারাপের মধ্যে যদি ভালো কি দেখে, কিভাবে সেটা সে বের করতে পারে? এবং চিন্তা করেন, আমি একটু বলছিলাম যে এর উত্তর আসলে জোহনের কাছেও ছিল না, আমার বা আপনার কাছেও হয়তো নাই। হয়তো আমরা চিন্তা করতে পারি যে জোহন পরবর্তী 50 বছর আরো বেঁচে ছিল, এটা নিয়ে না, সে হয়তো চিন্তা করতে পারতো যে ঈশ্বর আসলে পুত্রকে বাঁচাই দিচ্ছে, অথবা ভাইকে বাঁচাই না। couldn't be like this। পরবর্তী 50 বছর সে আসলে ঈশ্বরের বিরুদ্ধে গ্রাম্বলিং অ্যাটিটিউড নিয়ে জীবন করতে পারতো না। সে বলতে পারতো না, ঈশ্বর তুমি তো আমার ভাইরে বাঁচাইলে না, বা তুমি পুত্রকে বাঁচাইতেছো, তুমি তো আমার ভাইয়ের জন্য আসছো। তো আমি মনে করি যে এই যে বিষয়টা অনেক সময় এরকম একটা অনেক কোশ্চেন আমাদের মাঝে রেইজ হয়, যেটা আসলে অ্যান্সার সহজ আছে না, যেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি না আসলে ঈশ্বরের পরিকল্পনা কি। হ্যাঁ, যদি চিন্তা করেন, চ্যাপ্টারটা শুরু হয়েছে যাকবের মৃত্যু দিয়ে, হেরোদের মানে মানুষকে প্লিজ করার যে অ্যাটিটিউডস, সেখান দিয়ে আরম্ভ হয়েছে। পিতরকে ধরে রাখা হয়েছে, তাকে মেরে ফেলা হবে। আর শেষ হয়েছে এই চ্যাপ্টারটা দিয়ে, শেষ হয়েছে হেরোদের মৃত্যু দিয়ে, এবং শেষ হয়েছে পিতর মুক্ত হয়েছে এবং সে অন্য জায়গায় চলে গেছে, এবং ঈশ্বরের বাক্য প্রচার হওয়ার জন্য লিডাররা প্রস্তুতি দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তাদের প্রিপারেশন চলছে। তো ঈশ্বরের বাক্য স্প্রেড হওয়ার প্রস্তুতি চলছে সারা ওয়ার্ল্ডে। তো শুরু থেকে শেষ অর্থাৎ আপনি পুরোটা যদি দেখার চেষ্টা করেন, একটা খারাপ সিনারিও থেকে কিভাবে ঈশ্বর একটা ভালো সিনারিওতে ট্রান্সফর্ম করছে,
মন্দিরকে চার্চ। তো আমরা জিরুসালেম মন্দিরে কথা বলতেছি, সেখানকার ঘটনা নিয়ে আমরা কথা বলতেছি। আজকে চিন্তা করেন যে ঘটনাই হোক না কেন, হ্যাঁ, ঈশ্বরের প্রথম 3 জন প্রেরিতের মধ্যে একজনকে মেরে ফেলা হয়েছে, তারপরেও ঈশ্বরের বাক্য স্প্রেড বা থামে নাই। ঈশ্বরের বাক্য হচ্ছে আনস্টপেবল, গুড নিউজ ইজ আনস্টপেবল। সেটা যে সিচুয়েশন হোক না কেন, যত রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই না কেন, ঈশ্বরের বাক্য স্প্রেড হবে, ইটস আনস্টপেবল। তো আজকে আমি এইটা নিয়ে কথা বলতে চাই, গসপেল ইজ আনস্টপেবল, এবং ঈশ্বরের বাক্য কে থামানো সম্ভব না। এবং হতে পারে যে কখনো কখনো ফিল হতে পারে যে বন্ধুত্বার সাময়িক জয়, টেম্পোরারি ভিক্টরি আমরা দেখি, কিন্তু আলটিমেটলি ঈশ্বরের জয় লাভ করে শেষ পর্যন্ত। তো এটাই হচ্ছে আজকে আমার প্রচারের বক্তব্য। আমরা সেটা দিয়ে দেখবো। আমরা আজকে দেখি 3টা ভাগে ভাগ করে আমরা একটা আলোচনা করবো এই প্যাসেজটাকে। প্রথম যে অংশটা সেটা হচ্ছে 1 থেকে 4। এখানে যদি আমরা দেখি, এখান থেকে আমরা দেখতে পাই যে যদিও ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু সে আসলে আমাদের জীবনে অর্থাৎ ঈশ্বরের বেছে নেওয়া লোকদের জীবনে কখনো কখনো ঝামেলা হওয়াটা বাদ দেয় না, হ্যাঁ, এটা সে বাধা দেয় না। আমাদেরকে ঈশ্বরটা বাধা দেয় না, ঈশ্বরের মনের লোকদের উপরে খারাপ কিছু হওয়াটা সে আমাকে বাধা দেয় না। তো এটা আসলে ঈশ্বর অ্যালাউ করে, যদিও ঈশ্বর সর্বশক্তিমান। এবং চিন্তা করি যে কখনো কখনো চিন্তা করেন এই ঘটনাতে একটা গ্রুপ, একটা দল খুব খুশি হচ্ছে, হ্যাঁ, বলছে একটা ধর্মের লোকজন খুব খুশি হচ্ছে। এবং আমাদের রিলিজিয়ন, সামটাইমস এই ধরনের রিলিজিয়ন আছে যেটা আসলে মানুষের মৃত্যুতে, মানুষের ধ্বংসে দে ফিল হ্যাপি, আনন্দিত। এমন হলে সেটা কি ধরনের ধর্ম? যখন কারো মৃত্যুর মধ্যে দিয়ে অনেক আনন্দিত হয় বা খুশি হয়। সো ইজ ইট এ ট্রু রিলিজিয়ন? এটা কি আসলে ধর্মের উদ্দেশ্য কিনা? আমি বলবো যে এটা আসলে একটা খুব খারাপ ধর্ম। আমি বলবো যে খারাপ মানুষের একটা দিক প্রকাশিত হয়। সো ধর্ম আসলে আমাদেরকে সত্য পথে চালায় না, বা আমাদের সবসময় সত্যের দিকে পরিচালিত করে না। যদি আমাদের অন্তর বিবেক কাজ না করে, যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভর না করি। তো এই লোকরা ঈশ্বরের মনোনীত লোক বলে নিজেদেরকে দাবি বা করে, কিন্তু তারাও যখন দেখছে যে তাদের মধ্যে থেকে একজন ভাই এসে ভিন্ন কিছু বলতেছে এবং সেটাতে তারা মেনে নিচ্ছে না, বরং তাকে মেরে ফেলার জন্য তারা নিজের করে লেগেছে, এবং সেটা যখন একটা রাজনৈতিক নেতা দলের লোক, দেশের লোককে কি বলা যায় যে তাদেরকে দলে টানার জন্য বা জনপ্রিয়তা পাওয়ার জন্য সে এমন একটা কাজ করেছে যেটা আসলে তার না করলেও চলবে, কিন্তু সেরকম একটা কাজ করেছে। হ্যাঁ, তো চিন্তা করতে এই হেরোদ হচ্ছে সেই যিশুকে মেরে ফেলার জন্য যে হেরোদ ছিল সেই হেরোদ না। তো আপনাদের মনে রাখতে হবে বাইবেলে এটা একটা পদবি, হ্যাঁ, মহারাজ বা রাজা, এটা একটা পদবি। তো এই হেরোদ হচ্ছে সেই হেরোদ না, হেরোদ দ্য গ্রেট, যে আসলে যিশুকে মেরে ফেলতে চাইছিল, তার নাতি। তার বাবাকে হেরোদ দ্য গ্রেট তার ছেলেকে মেরে ফেলছিল, কারণ তার ছেলে তার ক্ষমতায় দখল করতে চাইছিল, সে তার ছেলেকে মেরে ফেলছে। কিন্তু তার ছেলে এবং তার ছেলেকে নিয়ে, মানে তার নাতিকে নিয়ে রোমে পালিয়ে যায়, এবং সেখানে সে বড় হয় রোমানদের সান্নিধ্যে, এবং সে রোমান সিটিজেন হিসেবে বড় হয়। এবং পরবর্তীতে সে যখন ফেরত আসে প্যালেস্টাইনে তার দাদুর সম্পত্তি পাওয়ার জন্য, বা এখানে যখন ফেরত আসে এবং সে যখন এটা অধিকার করার চেষ্টা করে একজন রোমীয় হিসেবে, সে যখন এটা পারতেছিল না, তখন সে চাচ্ছিল ইহুদি হওয়ার জন্য। সে ইহুদি কালচার, ইহুদি নিয়ম, ইহুদি জীবনযাপন এবং ইহুদিদের খুশি করতে চাচ্ছিল অনেকভাবে। তার একটা প্রসেস হচ্ছে এই যাকবের মৃত্যু। আমি মনে করি যে অ্যাজ হিস্টোরিয়ানরা এইভাবে এটাকে ব্যাখ্যা করে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, যে প্যালেস্টাইন বা ইসরায়েলকে খুশি করার জন্য সে এরকম একজন, যেহেতু খ্রিস্টানরা তখন ঝামেলা করতেছিল এবং তারা বিব্রত ফিল করতেছিল ইহুদিরা, এবং তাদেরকে খুশি করার জন্য আসলে এরকম একটা ডিসিশন ছিল। এবং তাকে আমরা বলি আগ্রিপ্পা 1 নামে আমরা তাকে চিনি, এই হেরোদকে আগ্রিপ্পা 1। এবং সে মারা যায় 44 খ্রিস্টাব্দে, এবং তার জন্ম হয় 10 খ্রিস্টপূর্বে।
এবং আমরা এই আগ্রিপ্পা কথাটার সাথে পরিচিত অনেকে, এই নামটা প্রথম পারলাম। আমরা এরপর আরেকবার শুনবো আগ্রিপ্পা এবং পৌল সামনে দাঁড়ায় একজনকে তার বিশ্বাস শেয়ার করবে। আগ্রিপ্পা, সেই আগ্রিপ্পা হবে এই আগ্রিপ্পা বা এই হেরোদের ছেলে। সো সে হবে আগ্রিপ্পা 2, যার সামনে আসলে পৌল তার বিশ্বাস শেয়ার করবে পরে। তো সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আবার পাবো, সে সময় আমরা দেখবো। তো এই যে বিষয়টা, আজকে যদি হেরোদ সম্পর্কে আমরা চিন্তা করি, হেরোদ হচ্ছে এইরকম। এবং একটা রিলেটেড প্যাসেজ আমি শেয়ার করতে চাই গীত সংহিতা 2 অধ্যায় 1 থেকে 4। এখানে বলছে গীত সংহিতা 2 অধ্যায় 1 থেকে 4, কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে? শতাপ্রভু ও তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে, আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক। তারা বলছে, এসো আমরা ভেঙে ফেলি ওদের শিকল, ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে। সদাপ্রভু স্বর্গের সিংহাসন থেকে হাসছেন, তিনি তাদের বিদ্রুপ করছেন। তো চিন্তা করি অনেক সময় এটা আসলে অস্বাভাবিক কিছু না। যখন আমরা চিন্তা করি মানুষ, জাগতিক মানুষ, তারা আসলে মৌলবাদী লোকদেরকে অত্যাচার করার জন্য, পরিকল্পনা করার জন্য অনেক ধরনের পরিকল্পনা তারা করে এবং তারা অনেক প্রতিসাধন করে, কিন্তু আলটিমেটলি সদাপ্রভুই ভিক্টরি হয়, সদাপ্রভুই আসলে বিজয়ী হয়। হ্যাঁ, সেই আসলে রক্ষা করে, সেই আসলে পথ দেখান। আজকে আমরা চিন্তা করি, যদিও হেরোদ সে খ্রিস্টানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং কিন্তু আলটিমেটলি তার পতন হয়েছে, কিন্তু সদাপ্রভু ভিক্টরি হয়েছে। তখনকার বিশ্বাসীরা হয়তো এই সমস্ত পদ পড়েছে এবং তারা বিশ্বাস করার চেষ্টা করেছে সদাপ্রভু মঙ্গল, তারা হয়তো প্রার্থনা করেছে। আপনি চিন্তা করেন তো যে যাকবকে নিয়ে যখন তারা ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কি তারা প্রার্থনা করে নাই ঈশ্বরের কাছে? ডেফিনেটলি দেখি শুধু পিতরের জন্য প্রার্থনা করছে এরকম না। পিতরকে এখানে বাইবেলে লেখা আছে, পিতরের জন্য ধরে যাওয়া হচ্ছে, তারা খুব মনে প্রাণে খুব কান্নাকাটি করে খুব আগ্রহ করে প্রার্থনা করছে। আমি মনে করি যে যাকবের জন্য এটা ট্রুথ ছিল। হয়তো ঈশ্বর তাকে বাঁচায় নাই, কিন্তু পিতরকে বাঁচাইছে। তো অনেক সময় আমরা এটাকে ভুলভাবে চিন্তা করতে পারি, প্রার্থনা করছে তো ঈশ্বর বাঁচাইছে। নো, even sometimes they pray for Jacob also, but it doesn't work that way. হ্যাঁ, তো এটা এই ধরনের একটা দৃষ্টি আমাদের রাখা দরকার। অনেক সময় we pray something to the Lord and it doesn't answer on the way we want, আমরা যেভাবে চাই সেভাবে আসলে হয় না। তো সেই বিষয় নিয়ে আমি পরের পয়েন্টে আমরা কিছু বলবো, বাট চিন্তা করি যে তাই বলে এরকম না যে ঈশ্বর আসলে যাকবের চাইতে পিতরকে বেশি ভালোবাসছে, ব্যাপারটা কিন্তু তা না। অনেক সময় এটা চিন্তা করি যে হয়তো তাকে ঈশ্বর হয়তো বেশি ভালোবাসে নাই, এই জন্য ঈশ্বর এটা অ্যালাউ করছে। হ্যাঁ, এটা বেশি ভালোবাসছে, এই জন্য ঈশ্বর এটা অ্যালাউ করে নাই। অনেক সময় আমরা এইভাবে নিজেদেরকে বোঝার চেষ্টা করি। কখনো যদি আমরা চিন্তা করি যে এই বিষয়তে ঈশ্বর আসলে সার্বভৌম, তার পরিকল্পনা আসলে সবসময় বোঝা যায় না। এবং এটা হচ্ছে আমরা যখন প্রার্থনা করি, আসলে ইট ইজ এ গুড অ্যাটিটিউড। যখন আমরা প্রার্থনা করি যে আসলে যদি এটা ঈশ্বরের ইচ্ছা থাকে না, এটা হয়। দিস ইজ আওয়ার প্রেয়ার শুড বি। অনেক সময় আমাদের প্রেয়ার হচ্ছে যে ঈশ্বর তুমি এটা করে দাও, এটা করো, এটা হোক। দিস ইজ দ্য ওয়ে উই প্রে। বাট আসলে প্রেয়ার হচ্ছে সেটাই আমাদের হওয়া উচিত যে আসলে সদাপ্রভু এটা আমরা চাই, হলে ভালো, যদি তোমার ইচ্ছা থাকে তাই করো। ব্যাপারটা আসলে তাই, যদি তোমার ইচ্ছা থাকে তাই করো, রাইট? আপনি চিন্তা করেন যে প্রার্থনা করতেছিল না দেখছিলেন, মানে সে কিন্তু তাই বলতেছিল ঈশ্বরকে যে আমার ইচ্ছা মতো না, তোমার ইচ্ছা মতো, রাইট? সো জিসাস ওয়াজ সাবমিসিভ, এবং প্রার্থনার সামাইটা ছিল যেন ঈশ্বরের ইচ্ছা মতো হয়, আমরা যাতে সেটা মেনে নিতে পারি এবং আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি সেই বিষয়ে। আজকে ঈশ্বর সার্বভৌম, বা আমরা বেটার আমরা সেটা বুঝি, তার কাছে প্রার্থনা করি এবং
তার কাছে চাই, ঈশ্বর আমাদেরকে দিতে চায়, কিন্তু ঈশ্বর দেয়, কখনো ঈশ্বর দেয় না, কিন্তু তারপরও আমরা ঈশ্বরের কাছে চাই যেন ঈশ্বর যেভাবে চায় সেভাবে যেন হয়। So this is things we need to really learn. এটা আমাদের শিক্ষার বিষয় রয়েছে। আমরা যদি দ্বিতীয় যে বিষয়টা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রেরিতে 5 থেকে 19 এই প্যাসেজটা যদি দেখি, এইখানকার বিষয়বস্তুটা কি, এখানে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু গড হচ্ছে সর্বশক্তিমান, কিন্তু তারপরও he can easily deliver his servants from humanly impossible situations. So যেটা মানুষের পক্ষে মনে হয় অসম্ভব, সেই জিনিস থেকে আসলে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করতে পারে যদি আমরা সর্বশক্তিমান ঈশ্বর আসলে চাই, সেটাই আসলে সম্ভব। তো এই প্যাসেজে আমরা যদি দেখি যে প্রথমবার 5 অধ্যায়, প্রেরিতের 5 অধ্যায়ে যখন আমাদের পিতরকে বা যাকে যখন আটকানো হয়েছিল, তারা কি করছে? তারা বের হয়ে গেছে, হ্যাঁ, তারা ছাড়া পেয়ে গেছে, তারা তাদেরকে আটকাতে পারে, তাদেরকে শুধু মারা হয়েছে এবং তারপরে তারা চলে গেছে। কিন্তু এবার যদি আমরা চিন্তা করি যে এবার হেরোদ আরো মানে খুব তাদের যেহেতু জেল ছেড়ে চলে যাওয়ার অভিজ্ঞতা আছে বা তারা চলে যায়, তারা আটকে রাখা যাচ্ছে, এবার তার খুব টাইট সিকিউরিটি সে মেনটেন করছে এবং সে এবার কি করছে? সে 4টা দল তৈরি করছে এবং দুজনকে শিকল দিয়ে পিতরকে বাঁধছে এবং ওটার সাথে দুজন সৈন্যকেও বেঁধে রাখছে যাতে সৈন্যরা টের পায় শিকল খুলবে, এরকম একটা অবস্থা। অনেক সময় হ্যান্ডকাপ করে না, পুলিশ যখন হ্যান্ডকাপ করে নিজের সাথে অনেক সময় ক্রিমিনালের হ্যান্ডকাপ করে রাখে, কারণটা কি? যাতে ক্রিমিনাল পালাই যেতে না পারে কোনো অবস্থা, এটা আমার হাতের সাথে আটকা পড়তেছে। অনেক সময় এক্সট্রা মেজারমেন্ট বা সিকিউরিটির জন্য এইভাবে না, পিতরের 2 হাতের সাথে 2 জন সোলজারকে আটকে রাখা হয়েছে যাতে পিতর কোনো অবস্থায় পালাই যেতে না পারে। তো এরকম একটা সিচুয়েশন এখানে তৈরি হচ্ছে। কিন্তু চিন্তা করি যে ঈশ্বর যদি চায়, কোনো প্রিজন বা কোনো জেলখানা তার জন্য ছিল না আটকে রাখার মতো, এবং পিতর যখন এই সিচুয়েশনের মধ্যে যাচ্ছিল, স্বর্গদূত যখন তাকে জাগাচ্ছিল, তার হ্যান্ডকাপ খুলে গেছে এবং তাকে বলছে যে কি কি বিষয় নিতে বলছে, সব নিয়ে যেতে বলছে না, চাদর নিতে বলছে, জুতা স্যান্ডেল নিতে বলছে, সবকিছু প্রতিবন্ধক সবকিছু নিয়ে যেতে বলছে। অনেক সময় আমরা ছাড়া পেলে অনেক সময় তারা উঠে মেরে যে সুযোগ পেয়েছে বেড়ে যায় না, কিন্তু হোয়াট রিল্যাক্স না, পিতর ঘুমাচ্ছে, সে জানে যে পরের দিন সকালে মেরে ফেলবে, হোয়াট রিল্যাক্স লাইফ না, সে কোনো টেনশন নাই, সে ঘুমাইতেছে রাত্রেবেলা। তাকে সড়কে এসে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়া আছে তার ঘুম থেকে উঠানো, হ্যাঁ, এবং সেও হয়তো পিতর হয়তো হোপলেস, জানে যে যা করে মেরে ফেলছে না আমারও একই, আমি কি করবো, আমি ঘুমাবো, ব্যাপারটা এরকম না। আমি জানি যে শেষ মুহূর্তে যখন যিশুর মৃত্যুর আগের মুহূর্তে, মানে তাকে বেরোনোর আগে যিশু আসলে অস্থির ছিল না, সারা রাত তার ঘুমায় নাই, সে প্রে করছে, ঈশ্বরের কাছে সমর্পণ করছে, হ্যাঁ। কিন্তু এই পিতরকে আমরা ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ প্রসপেক্টে আমরা দেখি না, সে আসলে পুরোপুরি ছেড়ে দিচ্ছে, মানে সে বলছে ঈশ্বরের ইচ্ছা, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে, সে ঘুমাচ্ছে এবং স্বর্গদূত তাকে ধাক্কা দিয়ে উঠাচ্ছে এবং সে যে বেরোয় যাচ্ছে, সে মনে করছে আমি একটা ভীষণ দেখতেছি, স্বপ্ন দেখতেছি, কিন্তু রিয়েলাইজেশন আসছে তখন স্বর্গদূত তাকে চলে গেছে এবং সে উঠে নিয়ে আছে মানে রাস্তায় বাইরে, তখন সে বুঝলো আসলে এটা আসলে ভীষণ ছিল না, দিস ইজ আ রিয়েল, এটা সত্যিকারের ঘটনা ছিল। তো অনেক সময় আমরা যখন মানুষ হিসেবে এরকম হোপলেস, হেল্পলেস থাকি না, এই অবস্থাতে আসলে ঈশ্বরের অনেক গ্লোরি প্রকাশিত হয় আমার বা আপনাদের মধ্যে। সো দিস ইজ হাউ ইট ইজ। অনেক সময় ঈশ্বর চাইলে আপনার বা আমার হতাশার মধ্যে, সমস্যার মধ্যে সেই আসলে আশা দেখায়, সেই আসলে বলে দেয় কিভাবে আমাদের বেড়ে যেতে হবে, সেই আমাদের পথ প্রোভাইড করে, সেই সর্বদূতকে পাঠায় আমাদের সাহায্যের সর্বদূতকে, যারা আসলে আমাদেরকে সাহায্য করে আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, যদি এটা মনে হতে পারে ইম্পসিবল। হ্যাঁ, আসলে চিন্তা করেন তো, এই
পিতর যাদব যখন থেকে তাদের মিনিস্ট্রি চলতেছে কখনই তাদের বিপদ ছাড়া ছিল না। ভয়, ডেঞ্জার, ক্রিটিসিজম, পারসিকিউশন অলওয়েজ তাদের ছিল, অলওয়েজ। হ্যাঁ, অল দ্য টাইম। তো ইভেন আজকে আমাদের ক্ষেত্রে যদি ব্যতিক্রম না, আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র বিপদে পড়লে ঈশ্বরকে ডাকবো, আপনি কখন বিপদে নাই সেটা বলেন, তাহলে আপনি আপনার টাকাটা তো সবসময় উচিত, তাই নয় কি? আপনি রিয়েলাইজ করেন যখন আসলে আমি আসলে বিপদে আছি, তখনই আসলে তাই হয়। সত্যিকার অর্থে আমরা রিয়েলাইজ করি না যে আমরা আসলে সবসময় বিপদে আছি। আমার লাইফ যখন তখন চলে যেতে পারে। আই এম অলওয়েজ ইন ট্রাবল, আই এম অলওয়েজ ইন মানে শেষ মুহূর্তে আছি। উই ডোন্ট নো। হ্যাঁ, এর জন্য আমরা সেটাকে ইগনোর করি বা আমরা এগিয়ে যাই। বাট কখনো কখনো আমাদের রিয়েলাইজেশন আরে আমি তো আসলে বিপদে আছি, ওই রিয়েলাইজেশনের কারণে আমি সেটা বাট ইটস নট বাট ইটস গুড দ্যাট উই অলওয়েজ রিমেম্বার গড। সবসময় আমরা ঈশ্বরকে ডাকি, কারণ আমরা সবসময় আসলে কোনো না কোনো বিপদে আছি। ঈশ্বর আমাদেরকে রক্ষা করে, আমাদের অনেক বিপদ থেকে আসলে ঈশ্বর রক্ষা করে, যা আসলে আমাদের নোটিশের মধ্যেই থাকে। রাইট? সো লেটস প্রে। এটা নিয়ে আমরা প্রার্থনা করি আমাদের দুর্বলতা, আমাদের ভার্নারেবিলিটি বা আমাদের ভঙ্গুরতা যাই বলি না কেন, আমরা সেটা স্বীকার করি এবং ঈশ্বরের কাজ উপলব্ধি করি আমাদের জীবনে। এটা একটা গুড থিংস না, আমরা ওভারলুক না করি। হ্যাঁ, শুধু বড় বড় বিপদ যখন আসতে চায়, যখন আমরা বুঝি, সেই সময় জন্য অপেক্ষা না করি। সেই সময় তো অবশ্যই আমরা ডাকবো, কিন্তু সারা বছরই ডাকবো, সবসময় ডাকবো, কারণ আমরা সবসময় কোনো না কোনো সময় বিপদের মধ্যেই আছি। অনেক সময় আমরা চিন্তা করি যে আমাদের প্রার্থনায় যদি উত্তর আসে তাহলে আমাদের ফেথ আসতে হবে। আসলে প্রার্থনার উত্তর না আসলে আমরা আমাদের ফেথের সমস্যা, আমাদের ফেথ দুর্বল। অনেকে কিন্তু এরকম ফিল করে, খ্রিস্টান কমিউনিটিতে বা গ্রুপে অনেকে আসলে এই ধরনের বিশ্বাস করে যে আপনার যদি ফেথ না থাকে তাহলে আপনার প্রেয়ারে কাজ হবে না, আর যদি আপনার ফেথ থাকে, স্ট্রং থাকে, তাহলে আপনার প্রার্থনায় কাজ হবে। অনেক সময় আমরা সেভাবে চিন্তা করি, বাট ইটস নট ট্রু। হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা থেকে যে সমস্ত ডক্টরিন তৈরি হচ্ছে সেগুলো আসলে সঠিক ডক্টরিন না। তো আমি বলবো যে আমাদের প্রেয়ার ইজ রিকোয়ার্ড না, ফেথ ইজ রিকোয়ার্ড না, কিন্তু ফেথে এবং প্রেয়ার থাকার কারণে যদি আমাদের ঈশ্বর কাজ আমাদের মতো করে অ্যান্সার না দেয়, তাহলে যে আমাদের ফেথ দুর্বল, আমাদের ফেথ নাই, বা এটা যদি আমরা মনে করি, তাহলে আসলে ঈশ্বরের সভরেনিটিকে আমরা চ্যালেঞ্জ করতেছি। ইউ আর ইন সিন, আপনি পাপে আছেন, ঈশ্বরের সার্বভৌমত্বকে আপনি চ্যালেঞ্জ করতেছেন। হ্যাঁ, আমি মনে করি যে এই বিষয়ে আমরা সতর্ক থাকবো, আমরা যেন ঈশ্বরের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ না করি, এটা মেনে নিই, দিস ইজ হাউ গড ইজ। এবং লেটস কিপ অন আওয়ার ফেথ এন্ড প্রে এন্ড expect that God will answer our prayer. But এটা গডের ইচ্ছা, গড উইল ডু ইট according to his will. তো তৃতীয় যে বিষয়টা আমি শেয়ার করতে চাই, এবং সেই বিষয়টা হচ্ছে 20 থেকে 23 পদ। এই অংশের মধ্যে আমরা দেখি যে হেরোদের মৃত্যু প্যাসেজটা এখানে চলে আসছে। তো এই প্যাসেজ থেকে আমরা শিখি যে ঈশ্বর সর্বশক্তিমান, and he can easily remove the most powerful and proud human leaders. তো ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, সে আসলে কি করতে পারে, অহংকারী পূর্ণ সেই শক্তিশালী নেতা বা শাসককে সরিয়ে ফেলতে পারে ঈশ্বর। তো ঈশ্বর সেরকম শক্তিমান। এবং যদি আপনি চিন্তা করেন এই প্যাসেজে কি হয়েছে, এখানেও স্বর্গদূতের একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, সে এখানে ধাক্কা দিচ্ছে, মানে বলতে গেলে এই একই ওয়ার্ড ইউজ করা হয়েছে অরিজিনাল টেক্সটে। হ্যাঁ, ভিতরকে ধাক্কা দেওয়ার যে টেক্সট ইউজ করা হয়েছে এখানে ঠিক একই, স্ট্রাক, আমরা বলছি ইংরেজিতে স্ট্রাক, আঘাত। হ্যাঁ, ভিতরকেও স্বর্গদূত আঘাত করছে, কিন্তু সেটা অন্য কারণে, আর হেরোদকেও আঘাত করছে স্বর্গদূত, সেটার একটা অন্য কারণ আছে। এই প্যাসেজটা নিয়ে সমসাময়িক মানে রোমানদের কিছু লিটারেচার আছে, কারণ তাদের রাজ দরবারে যখন কোনো কিছু ঘটনা হতো সেটা লিপিবদ্ধ করা হতো। তো এই হেরোদের এই মৃত্যুর ঘটনাটাও রোমীয় নথিতে পাওয়া যায়, কিভাবে তার মৃত্যু হয়েছে। তো সেখানে পাওয়া যায় এরকম যে সে একটা সিল্কের একটা ড্রেস পরেছিল, অনেকটা লাইক মিরর লাইক ড্রেস, এবং তার সামনে জিনিসটা ছিল কি সূর্যোদয় হচ্ছিল।
সিংহাসনের সামনে অপোজিট। সো যখন সে এখানে দাঁড়িয়ে কথা বলতেছিল তার লোকদের সামনে, তার মিররে সূর্যের আলো রিফ্লেক্ট করতেছিল তার ড্রেসে। সো এই জন্য পিপল এখানে বলছে না, 22 পদে বলছে তার কথা শুনে তারা চিৎকার করে বলবো যে দেবতার কথা, মানুষের কথা নয়। সো মানুষ ফিল করতেছিল যে হেরোদ হি ইজ এ গড, সামথিং লাইক গড, গডলি গড, গড লাইক। তো এটা আসলে মানুষ না, মানে তার এই আলো, তার সেই কথাবার্তার ধরন বা তার প্রেজেন্টেশন দেখে মানুষের কাছে সেরকম মনে হইতেছে। তো হিস্ট্রিয়ানরা আসলে ওইভাবে এটাকে লিপিবদ্ধ করছে যে কি কারণে তাকে ওরকম ইন্টারেস্ট করছে, তার ড্রেসের কারণে। যদি এখানে বাইবেলে বলে নেই, বাট সমসাময়িক কোনো হিস্ট্রিক্যাল এভিডেন্স এটা আছে। এবং সে ওই অবস্থাতে তার পেট ব্যথা আরম্ভ হয় এবং 5 দিন সে পেট ব্যথায় আক্রান্ত হয়ে সে মারা যায়। এবং বাইবেলে সেটা বলছে সে ক্লিনিকা হয়, অথবা ফিটা ক্লিনিকা মেবি আমাদের বর্তমান সময় আমরা যেভাবে পেরেছি আনট্রিটেড হয়ে মানুষ মারা যেতে পারে। তো 5 দিন কষ্ট পেয়ে সে মারা যায়। এই যে ঘটনাটা আমরা যদি চিন্তা করি যে সাথে আর কি রয়েছে, এই হেরোদের ঘটনা থেকে আমরা এটা শিখতে পাই হেরোদ কিন্তু একজন ইহুদি থেকে উঠে আসা এক রাজা। সে কিন্তু বাইবেল জানতো, সে কিন্তু জানতো ওল্ড টেস্টামেন্ট, যেখানে দানিয়েল পুস্তকে লেখা আছে যে রাজা নবুকদনেছর কিভাবে ঈশ্বরের কথা পালন করছে এবং সমস্ত জগৎ তখনকার সময় সিভিলাইজেশন যা ছিল সে দখল করেছে। সে রাজা হয়েছে, সে অহংকারী দর্পে পূর্ণ ছিল। সে বলছে এগুলো তো আমি আমার নিজের হাতে তৈরি করছি, দয়া করছি। এবং সেই সময় তাকে ঈশ্বর পাগল বানাই দিচ্ছে, পাগল বানাই দিচ্ছিল। সে বনে জঙ্গলে ঘুরে বেড়াইছে, যখন সে স্বীকার করছে যে সদা রূপে আসলে ঘুরে দেয়, তখন তার রাজ্য পুনরুদ্ধার হয়েছে, সে সুস্থ হয়েছে। তো আজকে হয়তো সে শিখতে পারতো একজন রাজা হিসাবে, কিন্তু সে আসলে শিখে নেয় অতীতের হিস্ট্রি থেকে, বই থেকে। সে একজন ইহুদি হওয়া সত্ত্বেও তার ধর্মগ্রন্থ তাকে যা শিক্ষা দিয়েছে, সে আসলে সেই শিক্ষা থেকে ভালো কিছু শিখতে থাকে। হ্যাঁ, এবং তার সে অহংকারে পূর্ণ জীবন, এবং সে তার নিজের কারিশমা না, যে আমি আচ্ছা খ্রিস্টান নামে একটা কমিউনিটি ইহুদিদের মধ্যে ঝামেলা হচ্ছে, ইহুদিদের মধ্যে আমি ওদেরকে একটু মারি, দমন করি, তাহলে আমি ইহুদিদের মধ্যে জনপ্রিয়তা পাবো, কি এবং সেইভাবে আমি জীবনযাপন করবো। হ্যাঁ, এবং সে তার চলন বলন কথাবার্তা এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে হচ্ছে রাজা, সে হচ্ছে সর্বশক্তি, সে সব কিছু অর্জন করছে। যদি এরকম একজন প্রাইডফুল পিপল না, তার পতন ঘটানোর জন্য আমাদের পরিকল্পনা করতে হয় যে কি করতে হবে সরাই দেওয়ার জন্য। ঈশ্বর পরিকল্পনা করে দিয়েছে, সে তার সময় মতো সময় তাকে সরাই দিয়েছে। রাইট? সো মঙ্গলকে এটা নিয়ে চিন্তাই করতে হয়নি যে হেরোদ এত তাড়না করতেছে, এত সমস্যা করতেছে, আমরা হেরোদের বিষয়ে কিছু করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে হেরোদে মেরে ফেলা। এমন মনে হয় না এরকম কেউ করছে, বাট তারা হচ্ছে বলছে যে ঈশ্বর তুমি আমাদেরকে বাঁচাও, আমাদের সাহায্য করো, ঈশ্বর এইভাবে সাহায্য করছে। আজকে যদি আমরা চিন্তা করি যে টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী কোনো একটা বিষয় আমরা চিন্তা করতে পারি, এরকম বিক্রি মূলতা হয়, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত ঈশ্বরেরই জয় হবে। এবং শেষ অংশটা যদি আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এরকম যে শেষে যদি দেখি ক্লোজিংটা খুবই এনকারেজিং ছিল, এবং সেখানে বলতেছে যে এদিকে 25 বছর এদিকে বারনবা ও শাউল কাজ শেষ হওয়াতে তারা যোহনকে সঙ্গে নিয়ে জেরুজালেমে ফিরে গেলেন। এই যোহনকে মারবে না হবে, সো তাদের একটা প্রিপারেশন চলতেছে। তারা আন্তিওকিয়া থেকে জেরুজালেমে এসেছে এবং তারা আন্তিওকিয়ার কাজ সম্পন্ন করেছে। তারা এখন মিশন যাত্রায় যাবে এবং পরবর্তী চ্যাপ্টারগুলো তাই থাকবে, বিভিন্ন ধরনের মিশন যাত্রা। ঈশ্বর কিভাবে সারা পৃথিবীব্যাপী তার মিশনের কাজ করেছে এদের মধ্যে, সেটার একটা নথি এখানে লেখা থাকবে, ঈশ্বর কিভাবে কাজ করছে। আজকে চিন্তা করি যে একটা চ্যাপ্টার, একটা মন্ডলীতে খারাপ কিছু হওয়ার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আসলে কিভাবে ঈশ্বর তাদেরকে ভিক্টরি দিয়েছে, উদ্ধার দিয়েছে। এবং এর মধ্যে দিয়ে ঈশ্বর যে সর্বশক্তিমান, ঈশ্বরের সার্বভৌম, ঈশ্বরের যে নিজস্ব পরিকল্পনা আছে এবং আমরা যে তার পরিকল্পনার অংশ, সেটা একটা
উপলব্ধি ব্যাপার। So it is a great thing, এটা একটা চমৎকার বিষয় না উপলব্ধি করা যে আজকে আপনার বা আমার যে জীবন এখানে আমরা ঈশ্বরের জন্য এসেছি, আজকে আমাদের জীবন আসলে ঈশ্বরের হাতে এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে নিয়ে পরিকল্পনা আছে, আপনাকে বা আমাকে নিয়ে তার সে পরিকল্পনা আছে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত আমি সবাইকে এনকারেজ করি যে আমরা আমাদের বিশ্বাস ধরে রাখি, যে ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যান না কেন আপনি ধরে রাখেন আপনার বিশ্বাস, প্রেয়ারফুল থাকেন এবং ঈশ্বর আপনাকে বিজয় লাভ করতে সাহায্য করবে। ঈশ্বরের বাক্য সুসমাচার সব অবস্থার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে, সেটা যত খারাপ সিচুয়েশনই হোক না কেন, যত সেন্সিটিভ ইস্যুস হোক না কেন, ঈশ্বরের বাক্য বা সুসমাচার ছড়িয়ে পড়বে আপনার আমার মধ্যে। তো ঈশ্বরের বাক্য এইভাবেই কাজ করবে। তো আসলে আমরা সেই বিষয়ে নিজেদেরকে স্থির করি, যে কোনো ধরনের তাড়না, যে কোনো ধরনের পারসিকিউশন, যে কোনো ধরনের ব্যাকড্রপ পিছনে টেনে ধরার বিষয়, সেখান থেকে যেন আমরা থেমে না যাই, বরং ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে আমরা অংশগ্রহণ করি। আমেন। থ্যাংক ইউ। আমেন। ধন্যবাদ জানাই জুয়েলকে শেয়ারিং এর জন্য, সবার থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা এই সময় কালেকশনে যাবো, আমরা গাইব সং নাম্বার 6 above all power above all things।
Rejected and alone, cast on the ground, into the fall, and all of me, and all ভাই গান শুনতে যারা বিশেষ জ্ঞানী গাইব গান শুনতে ছাড়া প্রভু ধন্যবাদ 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 Good morning, brothers and sisters. ধন্যবাদ দিতে চাই বাক্য শেয়ার করার জন্য। আজকে বাক্য স্টিডি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি স্টুডেন্ট হিসেবে তেমন ভালো না, গল্প শোনার বলা হয়, স্ত্রীকে নাম বলে, ঘটনা বলে, সময় বলে, অনেক কিছু ওগুলো ঠিক মতো মনে রেখে ওগুলোকে আবার ফিডব্যাক দেওয়া, যেটা ছোটবেলা থেকেই পারে স্টোরির দিকে অ্যাটেনশন। আজকে আমার চ্যালেঞ্জ ছিল সেটার দিকে অ্যাটেনশন দিয়ে ওগুলোকে মনে রাখা এবং সেই অনুযায়ী ফিডব্যাক তৈরি করা। এখানে আসলে ঈশ্বরের কাছ থেকে আমাদের যা শিশু অঞ্চল ঈশ্বরের কাছ, ঈশ্বরের বাক্য কখনোই থামানো সম্ভব না। এটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং ছিল যে 2000 সাল আগে থেকে যদি আমরা চিন্তা করতে সৃষ্টি শুরু থেকে এখন অনেক রাজা মরে গেছে, অনেক ঘটনা চক্র থেমে গেছে, অনেক বিপত্তি থেমে গেছে, অনেক কিছু নাই, বা যাকে না হলে এই জগৎ চলতো না, যাকে না হলে এই এলাকা চলতো না, যাকে না হলে এত চলতো না, তারপর সমস্ত কিছু কিন্তু এখন কিন্তু ঠিক আছে, এটা কোনো ধ্বংস হবে না, সারা জীবন থাকবে। এবং সেই ক্ষেত্রে যেগুলো দেখা গেছে যারা কিছু বাস্তব দৃষ্টান্ত নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে মণ্ডলীতে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, যেখানে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু এখানে তৈরি হয়, কিন্তু ঈশ্বর সব কিছুই আছে। এবং এইগুলোর মধ্য দিয়ে ঈশ্বর তার মণ্ডলীকে সামনে দিয়ে নিয়ে যায়। এবং যারা এগুলো তৈরি করে, যারা এগুলো করে, তারা এগুলো থেমে যায়, তারা কি কখনো টিকে থাকতে পারে?
কোথাও না লিডারশিপে না মেম্বার হিসেবে কোন কিছু দেশে টিকে থাকতে পারে যারা এগুলো তৈরি করে, কিন্তু এগুলো থেমে যায় ঈশ্বরের বাক্য শেষ পর্যন্ত টিকে থাকে। দ্বিতীয় পয়েন্টে যেখানে দেখেছি মৃত রক্ষা পেয়েছে, যেখানে তার মৃত্যু হওয়ার কথা ছিল সেখানে রক্ষা পেয়েছে। অনেক হতাশার মধ্য দিয়ে আমাদের জীবন কাটাতে হয়, অনেক কিছুর মধ্য দিয়ে আমরা যাই, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর আমাদেরকে ধরে রাখে। এবং আগেও ঈশ্বরের বাক্য ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি যে সমস্ত ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে সামনে নিয়ে যাবে। মন্ডলীর আমরা যে পরিস্থিতি যেখানে দেখি না কেন, আমি একটা জিনিস রিয়েলাইজ করতেছিলাম, যেমন সুমিত্রতার বিষয়ে মনে করতেছি যে মন্ডলীতে উনি এই মুহূর্তে নাই, যে ঘটনাটা শুনছি মার্টিনের কাছ থেকে, আমি দুদিন একই জায়গায় ছিলাম স্কুলে, মানে অন্যরকম, মানে অবিশ্বাস্য বিষয়। উনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত অনেক সময় মনে হয় না যে আসলে উনি মারা গেছে, কিন্তু এই বিষয়টাকে মেনে নিতেই কষ্ট হচ্ছে। তারপরেও দেখুন সময়ের সাথে সাথে এটা আমরা অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু কোনো কিছু দিলে এটা একটা ঘটনা চলে যেটা আসলে ঈশ্বরে এটাও গায়ে করেছে। জীবনে চিন্তা করেন আপনার আমার মধ্যে দিয়ে ঈশ্বর কি কাজ করতেছে, অনেক কিছু আছে যা আপনি চিন্তা করতে পারেন। যেমন সুমিত্রতার ঘটনাটাকে আমরা চিন্তা করতে পারতেছি না, ঠিক আপনার আমার জীবন দিয়ে কখন কি হবে বা কিভাবে নেতৃত্ব ঈশ্বর দিবে, কিভাবে সামনের দিকে নিয়ে যাবে, এটা আপনিও ব্যাখ্যা দিতে পারবেন, যেটা বাইবেলে এই ঘটনাগুলো হয়েছে। ধন্যবাদ দিতে চাই দাদাকে যে আসলে এই বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার জন্য। এবং আমরা মণ্ডলীতে আমরা যেভাবে কাজ করি না কেন যেন সুন্দরভাবে কাজ করি এবং এগিয়ে যায়, ঈশ্বরের বাক্য যেন সবসময় এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। অ্যানাউন্সমেন্ট আছে, আসলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে নতুন আমরা গেস্ট দেখতে পাচ্ছি, আপনি যার মধ্যে দিয়ে এসেছে। আমরা রবিবার দিন কমিউনিয়ন সার্ভিস করি, সেখানে যেটা হয় কালাচাঁদপুর ফার্ম গেট এবং সাভারে, সেখানে যোগাযোগ করতে পারেন এবং সেখানে অংশগ্রহণ করতে পারেন। এবং ফ্রাইডে সার্ভিস এখানেই হয়, কন্টিনিউ এখানে করতে হবে। এবং বাইবেল সম্পর্কে যদি আমরা জানতে চাই, এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের যারা লিডার রয়েছে তাদের সাথে আপনারা দেখা করতে পারেন। এবং সেই সাথে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে হোপ থেকে, তারপরে স্কুল অফ হোপ 27 তারিখে আমাদের সায়েন্স ফেয়ার রয়েছে, ইন্টার স্কুল কম্পিটিশন হবে, সেখানে 11টা স্কুল সেখানে যোগ দিবে। চেয়ারম্যানকে আমরা এক সপ্তাহ দিয়ে তার পিছনে লেগে আছি, সেও বলে না যে আসবো, কিন্তু আমাদেরকে ছাড়ে এই ব্যাপারটা ঝুলিয়ে রেখেছেন। এখন আমরাও তার পিছনে আছি, এই নাও সব দিক দিয়ে প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে। আপনারা এখানে যারা রয়েছেন সবাই আমন্ত্রিত, যারা যারা যাবেন প্লিজ আমাকে যদি কনফার্ম করেন 27 তারিখ সেখানে অংশগ্রহণ করতে। আপনারা আপনার ছেলেকে যদি অংশগ্রহণ করাতে চান সেটাও সম্ভব, আর গেস্ট হিসেবে যদি যেতে চান, ভলান্টিয়ার হিসেবে যেতে চান, দুই দিকেই সম্ভব, শুধু যাত্রা যদি আমাকে কনফার্ম করেন। প্রার্থনার বিষয় রয়েছে থিওদার থেকে, আসলে লক্ষ্মীবাজার ভাষায় কিছু প্রবলেম জড়িয়েছে সেই এরিয়াতে, তার জন্য প্রে করবেন যে ঈশ্বর তাকে আশীর্বাদ করেন, সেই সমস্যা থেকে যদি তাদের মুক্তি পান এবং আপনাদের নিয়ে প্রার্থনা করতে পারেন। এবং আমার মায়ের জন্য প্রার্থনা করবে, রিসেন্টলি 1 মাসে বেশি হয়ে গেছে, কিডনি একটু সমস্যা আছে, কিডনি বেড়ে গেছে, এটার জন্য প্রে করবেন যে ঈশ্বর তাকে সুস্থ করেন। কারণ আসলে আমি আমার মাকে দেখে একটু অবাক হই এভাবে যে আমার মা বিপদে পড়ে, বিশেষ করে শারীরিকভাবে অসুস্থতার ক্ষেত্রে সে ঝাঁপিয়ে উৎসাহ দেয়, তার নিজের বেলায় একেবারে সে অনন্য, খুব বাচ্চাদের মতো আচরণ করে, তাকে আর বোঝানো সম্ভব। তো সেই ক্ষেত্রে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না, কারণ যে মানুষ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে নিজের বেলায় বুঝতে পারে না বা বুঝাইতে পারে না। ঈশ্বর তাকে সুস্থ করেন এবং আপনাদেরকে নিজের ধন্যবাদ দিতে পারেন। থ্যাংক ইউ। আমাদের শেষ করবো। গৌরবায় সদ্য পিতা আপনাকে ধন্যবাদ দিই সমস্ত সকালবেলার জন্য, যে তোমাদেরকে আশীর্বাদ করেছো, আসলে সাহায্য করেছো এবং উপস্থিত সকলকে তুমি বাঁচিয়ে রেখেছো, গৌরব করে প্রশংসা করি। আমি তোমাকে ধন্যবাদ দিই তোমার সেই বাক্যের জন্য পিতা, যে পৃথিবীর শুরু থেকে এবং তুমি তোমার পুত্র যখন পাঠিয়েছিলে তখনকার দিন থেকে পিতা, যে মণ্ডলী নিয়ে যত রকম সমস্যা ছিল, মণ্ডলীর মধ্য দিয়ে অনেক রকমের রোগ থাকে, যাদের মধ্যে দিয়ে মণ্ডলীর ক্রিটিসাইজ হয়, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়, সমস্যার মধ্যে দিয়ে যায়।
তারপরে পিতা মন্ডলী এগিয়ে যায়, থেমে থাকে, তোমার বাক্য এগিয়ে যায়, সেটা থেমে থাকে। অনেক অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়, সেটা সবাইকে বাঁচিয়ে রাখে এবং তোমার মন্ডলীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সর্বক্ষেত্রে যেন আমরা তোমার উপর নির্ভর করতে পারি, বা বাক্যের উপর নির্ভর করতে পারি এবং মন্ডলীতে সে ভূমিকা রাখতে পারি, যার মধ্য দিয়ে তোমার মন্ডলী যাতে এগিয়ে যেতে পারে, সেই মতো তুমি আমাদেরকে আশীর্বাদ করবে। এবং আমাদের যারা লিডার রয়েছে, তুমি প্রত্যেকে আশীর্বাদ করো, প্রত্যেকে মধ্য দিয়ে তুমি পিতা গৌরবান্বিত হবে। তোমার পিতা এখানে সেই চিউদাকে তোমার কাছে রাখি, তার পরিবারকে তোমার কাছে রাখি, এবং সে লক্ষ্মী বাজার তাদের পাশে রয়েছে বা সেই এরিয়াতে সেখানে আশীর্বাদ করো। যে প্রবলেমগুলো তৈরি হয়েছে সে প্রবলেম তাদের সলভ হতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। এবং পিতা আমার মাকেও তোমার কাছে রাখি, এবং মাঝে শারীরিক অসুস্থতা রয়েছে, তাদের সুস্থ হতে পারে এবং সে গৌরব প্রশংসা করতে পারে। এখানে অনেক প্রার্থনা সে রাখে পিতা, তারপরেও তাদের সেই মনে অনেক প্রার্থনা রয়েছে যেগুলোর মধ্যে যে উত্তর প্রয়োজন, পিতা তাদেরকে আশীর্বাদ করো যেন প্রার্থনা উত্তর পেয়ে সে গৌরব প্রশংসা করতে পারে। এবং বর্তমান পরিস্থিতি পিতা সে বোধ এবং অনেকেই সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে, অনেক পরিবেশ সমস্যা তৈরি হয়, পিতা শিক্ষক সকলকে সুস্থ রাখো, ভালো রাখো, সে গৌরব প্রশংসা করতে পারে। এবং পিতা তোমার কাছে আমাদের সেই স্কুলকে রাখি, স্কুলে সে প্রোগ্রাম হয়েছে 27 তারিখে, সেই প্রোগ্রামে সুন্দরভাবে হতে পারে, সেখানে সে গৌরব প্রশংসা করতে পারে। সর্বোপরি তোমাদের প্রত্যেকটি পরিবারকে, প্রতিটি সদস্যকে সুস্থ রাখো এবং প্রত্যেকের সাথে থাকো, এই প্রার্থনা বিপুত্র যিশু করেছে। আসলে আমরা পেয়েছি। চাপ